নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। ভূতের গল্পকথায় সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ঘটনা নিয়ে আসতে চলেছি। ঘটনাটা ঘটেছে আমার এই ভাইয়ের সাথে। তা চলুন ঘটনাটা শুরু করা যাক। আচ্ছা বাবাই, তোমার সাথে বলে একটা ঘটনা ঘটেছে, বা তোমরা বন্ধুরা মিলে গিয়েছিলে, একটা দীঘাতে গিয়েছিলে। হ্যাঁ, তা সেখানে তোমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। তা চলো আমাদের বন্ধুদের জন্য তুমি ঘটনাটা শেয়ার করো। হ্যাঁ, তা ঘটনাটা হলো এমন যে মার্চ মাস সব বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা দীঘা ঘুরতে যাব। তো সকালবেলা বারাসাত থেকে 6টার বাস ধরে দীঘা পৌঁছালাম, মানে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম এবং 11টার দিকে দীঘা পৌঁছালাম। মার্চ মাস মানে পুরো পিক টাইম ওখানের দীঘার জন্য অনেক হোটেল খুব কম হোটেল পাওয়া যায়, মানে পাওয়া যায়, হোটেলের রেটগুলো অনেক বেশি। অনেক বেশি থাকে। হ্যাঁ, তো যে যার মতো আলাদা আলাদা করে টিম ভাগ করে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি 7 জন। আলাদা আলাদা করে দুজন দুজন করে টিম ভাগ করে আমরা হোটেল খুঁজতে বেড়াই। মানে তোমরা আলাদা আলাদা করে বলেছিলে যে তোরা তোদের মতো, তোরা দুজন এদিক যা, তোরা দুজন ওদিক হ্যাঁ, যা। হোটেলটা খোঁজ, হোটেলটা খোঁজ। হোটেল খোঁজ, আর রেট কম বেশি পাওয়া যায় কিনা এরকম। হ্যাঁ, আমরা আসলে কম দামে ভালো হোটেল খুঁজছিলাম। সবাই হোটেল খুঁজতে যায়। মোটামুটি 11টা থেকে প্রায় 1টা বেজে যায়। ওখানে অনেক দালালও থাকে, ওদের মাধ্যমেও হোটেল খোঁজা হয়। মানে আমরা যেরকম গ্রেটের হোটেল চাইছিলাম এক তো ওরকম পাচ্ছিলাম না, আর যেটা যেটা পাচ্ছিলাম সেগুলোরও অনেক দাম। অনেক দাম। তো কি করব বুঝতে পারছি না। এরকম করতে করতে আমরা সবাই এক জায়গা হই, মোটামুটি 1টা বেজে গেছে। তখন ভাবছি যে টাকার দিকে তাকালে আর হবে না, তখন একটা হোটেল নিতেই হবে। আর হোটেল পাচ্ছিও না, একটু পিছনের দিকে, মানে আমরা তখন না পেরে একদম অতিষ্ঠ হয়েই একটা হোটেলে ঢুকি। হোটেলটার নাম আমি নিচ্ছি না, কোনো কারণবশত তুমি নামটা নিচ্ছ না। নাম নিতে পারবো না হোটেলটার। হোটেলটা হচ্ছে কাপলস ফ্রেন্ডলি হোটেল। ব্যাচেলারদের সহজে রুম দেয় না, কিন্তু আমরা এত ফ্রাস্ট্রেশন হয়ে গেছি যে আমাদের কিছু করার নেই, আমরা ওই রুমে থাকতেই হবে, এবং রুম পাওয়া যাচ্ছে না। খুবই সুন্দর হোটেল, সুইমিং পুল আছে, আচ্ছা, বাথটাব আছে, এবং বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আর খাওয়া দাওয়া দিয়ে হোটেলটায় মাথা পিছু 1500 টাকা করে পড়ে গেছে। এসি কি নন এসি? এসি দিয়েই, এসি দিয়েই, গরমকাল। এবার আমরা যখন হোটেল নিয়েছি সবাই ঠিক আছে, বেশি পয়সা গেছে, সারাদিন তো এনজয় করলাম, বিচে গেলাম। আমরা মোটামুটি 1:30টার মধ্যে রুমে ঢুকে গেছি। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বিচে গেলাম, খুব এনজয় করলাম। ঘুরে ফিরে চান টান করাটা। হ্যাঁ, সমুদ্রের বিচে ছিলাম, এনজয় করলাম, স্নান করলাম, আসলাম, এসে নিচে সুইমিং পুলে দাপালাম, খুবই এনজয় করলাম। করে রুমে আসলাম, এসে হোটেলেই আমাদের খাওয়া দাওয়া যেহেতু একসঙ্গে ছিল, মানে প্যাকেজে ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, এবং যে যার রুমে চলে আসলাম। এসে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে নেওয়ার পর তারপর আবার একটু সন্ধে মোটামুটি 8টা বেজে গেল। একটা কথা বলবো ভাইয়া, হ্যাঁ, ওই 7 জনকে একটা রুমে ছিল না, মানে ভাগ ভাগ হয়ে গেছিল? ওই ঘরে রুম ছিল একটা, মানে অ্যাকচুয়ালি ব্যাচেলারদের জন্য রুম দেয় না, কাপলস ফ্রেন্ডলি হোটেল, ব্যাচেলারদের জন্য রুম দেয় না। কিন্তু একটা মানে রুম এমন ছিল যে হচ্ছে ওটা ফ্যামিলি টাইপেরই ছিল, কিন্তু দুটো রুম একসঙ্গে অ্যাটাচ করা, যার জন্য আমাদের 7 জন হয়ে গেছিল, একটা রুমে 7 জন হয়ে গেছিল। আর বন্ধু বেশি ক্লোজ, সব বন্ধুরা সব একসাথে থাকলে একটা রুমে কোনো আমরা চাইছিলামও একটা রুম, একটা রুমে হয়ে গেছিল। এবার আমরা 8টা 8:30টার সময় তখন আর একটু বাইরে গেলাম, গিয়ে আমাদের কিছু বন্ধু দীঘা গেছি, এনজয় করতে গেছি, একটু অ্যালকোহল তো পান করবো, 100 আছে তো, একটু অ্যালকোহল নিলাম, কিছু খাবার দাবার নিয়ে এলাম, নিয়ে হোটেলে আসলাম। এসে একটু খাওয়া দাওয়া করে আবার রাতের খাবারটা
আমরা চাইছিলাম যে আমাদের রুমে যেন দিয়ে যায় রিসেপশন থেকে, কিন্তু ওনারা জানিয়ে দিল ফোন করে যে আপনাদের নিচে এসে যেখানে রেস্টুরেন্ট আছে ওনাদেরই রেস্টুরেন্ট, ওখানে এসে খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা। আমরা এটা করতে চাইছিলাম না, কিন্তু ওনার যেহেতু শক্তভাবে বলল যে এটা করতেই হবে, সেহেতু আমরা গেলাম, খাওয়া দাওয়া করলাম। ওখানে যখন খাওয়া দাওয়া করলাম, ওখানে আরো পরিবাররা খাচ্ছে, কাপলস, ছেলে মেয়ে খাচ্ছে, সবই ঠিক ছিল। একজন দম্পতির মধ্যে ওদের হয়তো সদ্য বিয়ে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে সিঁদুর এরকম লম্বা করে পড়েছে, মানে মোটা করে পড়েছে, রিসেন্টলি বিয়ে, অল্প বয়সী মেয়ে আর একটা অল্প বয়সী ছেলে, দুজন এসছে। কোনো কারণে ওদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, কালাকালি হয়েছে, ঝামেলা করছে, এবং ঝামেলাটা এমন লেভেলের ঝামেলা হয়েছে যে ওরা একজন অপরজনের থেকে জোর গলায় কথা বলছে, এবং জায়গাটা পুরো কোলাহল টাইপের সৃষ্টি হয়েছে। মানে এও চিল্লে কথা বলছে, ও চিল্লে ঝগড়াঝাড়ি করছে। হ্যাঁ, কেউ কারো কম না, কেউ কারো কম না। এবার আমরা ওদের দিকে ফোকাস করছি এবং নিজেরা ডিসকাস করছি, একটু হাসাহাসি করছি এবং দেখছি, আর একজন আরেকজনকে বলছে করবি আর বিয়ে করবি আর বিয়ে করবি, এমন একটা ব্যাপার। আমরা হালকা নেশা করেছিলাম, মানে যেমন হয়। ওটার পর তার আগে তোমরা মদ টদ খেয়ে, মানে খাওয়ার পর খেয়েছি, খেয়ে যেহেতু আমরা আমাদের জোর করে বললো, যেহেতু কড়া করে বললো, সেহেতু আমরা গিয়ে খেলাম। খাবারে দিয়েছিল ডাল ছিল, আমরা যেহেতু ওই দিনে গেছি, আমাদের রাতেবেলা মাংস করা ছিল, মাংস আর ফ্রাইড রাইস করে দিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এবং তার আগেই ওরা যে ঝামেলা করছে, ওই ঝামেলা মানে ওই করতে করতে রাগ করে মহিলাটা রুমে চলে গেল নিজের, এবং ওই ছেলেটা ওর না খেয়ে ওর পিছন পিছন চলে গেল রাগ করেই। ওদের খাবার ফেলানো মানে মোটামুটি ওরকমই পড়েছিল, টেবিল ছেড়ে চলে যায়, টেবিল ছেড়ে চলে যায়। এবং ওনাদের রুমটা ছিল, আমাদের যে রুমটা দিয়েছিল তার সোজাসুজি অপোজিটেই দিয়েছিল, রুমটা ছিল। হ্যাঁ। তো আমরা এবার খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে যাই। আমরা যখন রুমে ঢুকছি, তখন ওই রুম থেকে না আওয়াজ আসছে যে একে অপর উপর চিৎকার করছে, প্রচন্ড চিৎকার করছে। আমাদের যে হোটেলটা ছিল, হোটেল ছিল তিনতলা হোটেল ছিল, আর যে কেউ মানে উপরে যেতে পারবে, ছাদে খোলা যেতে পারবে, এবং ছাদে রেলিং করা আছে, যেতে পারবে, গিয়ে টাইম স্পেন্ড করতে পারবে। আর ওখান থেকে বিচ একটু দূরে হলেও দেখা যায়, ফাঁকা আছে, দেখা যাবে। হ্যাঁ, আর দুপাশে শাল গাছের যে বাগান, দীঘায় তো সবাই গেছে জানে, শাল গাছের যে বাগান, এরকমের মধ্যে একটা হোটেল। তো ওরকম আমরা কি করলাম, আমরা যে যার রুমে চলে আসলাম, যে ওদের দাম্পত্য জীবন, ঝামেলা হতেই পারে, এসছে কোনো কারণে হচ্ছে, ওদের ব্যাপারে আমাদের কি, হ্যাঁ, যার জন্য আমরা রুমে চলে এসেছি। রুমে এসে আমরা আমাদের মতো মদ খাচ্ছ তোমরা, হ্যাঁ, নেশা শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে কিছু দাদা আছে যারা নেশা করে না, মানে একসঙ্গে যারা গেছি, আমি, বাবাই, প্রবীর, পাপন, গুড্ডু, সোমনাথ দা, বিজয় দা, আর একজন গেছিল, সেজন কে ছিল, বাবন। হ্যাঁ, বাবন ছিল। আমরা এতজন মিলে গেছিলাম, গিয়ে সবাই তো খায় না, যেমন ওই কিছু দাদা আছে খায় না, আমরা দাদা বলতে কিন্তু একসঙ্গে এনজয়। তো আমরা রীতিমতো এনজয় করছি এবং বক্স বালিয়ে খুব। হঠাৎ করে উপর থেকে এই যেও না যেও না যেও না, আমরা শুনতে পাচ্ছি, মানে মানে রুমে কিন্তু বন্ধ, তারপরেও শুনতে পাচ্ছি, এবং জানলাটা খোলা ছিল। গরমকাল, হ্যাঁ গরমকাল, আমরা কিন্তু এসি রুম ছিল, কিন্তু আমরা এসিটা আমাদের চালু করেনি তখন, ঠিক আছে, আমাদের জানলা খোলা ছিল। জানলা ওপাশ থেকে আওয়াজ আসছে, এই যেও না যেও না যেও না। উপর থেকে ধপ করে নিচে কিছু একটা পড়লো, ভারী আওয়াজ। আমরা বুঝতে পারলাম যে উপর থেকে কিছু একটা পড়লো আমাদের উপর থেকে। আমাদের ছিল দোতলার রুম, তিনতলার উপর থেকে কিছু একটা পড়লো। আওয়াজ কেমন ছিল?
তিনতলার উপর থেকে পড়লে ভারী কোনো বস্তু যেরকম পড়লে যেরকম আওয়াজ হয় হুম। সেরকম সেরকম আওয়াজ। ভাব করে কিছু একটা পড়লো। হুম। এবং আমরা হোটেল থেকে নেশা আমাদের মোটামুটি কেটে গেছে, আমরা বেরিয়ে গেছি। হুম। বেরিয়ে দৌড়ে যেই বাইরে বেরিয়েছে, হুম। এদিকে তাকিয়েছে কেউ নেই, এদিকে তাকিয়ে পুরো লম্বা কেউ নেই। হুম। গিয়ে রিসেপশনের থেকে আওয়াজ আসছে, কি হলো কি হলো কি হলো। হুম। আমরা দৌড়ে যাই রিসেপশনে, হুম। এবং আমাদের ছেলেপেলেও দেখি না আমাদের বন্ধু বান্ধব সব ঠিক আছে। হুম। রিসেপশনে গিয়ে দেখি ওরা এক একজনের মাথায় হাত, হুম। এবং মোটামুটি লোক জড়ো হয়ে গেছে। আমাদের 2 মিনিটও সময় লাগেনি আমরা নিচে যেতে। হুম। লোক জড়ো হয়ে গেছে এবং ঘিরে ঘিরে রয়েছে। হুম। এবং আমি এরকম লোকের ফাঁকা থেকে এরকম মাথাটা বার করেছি। হুম। দেখি একটা মেয়ে ভোট হয়ে হুম। পড়ে আছে, রক্তটা চুলগুলো এরকম পড়ে আছে, হুম। রক্তটা এরকম মাথায় লেগেছে, রক্ত ছড়িয়ে গেছে চারিদিকে আমার রক্ত 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 হয়ে গেছে। চারিদিকে রক্ত ছড়িয়ে গেছে। আমরা বুঝতে পারলাম যে মেয়েটা লাফ দিয়েছে, হুম। মানে উপর থেকে পড়েছে, ও পড়েছে, মনে হচ্ছে সুইসাইড করেছে। এবং তার 1 মিনিটের মধ্যে ছেলেটা কাঁদতে কাঁদতে নেমেছে, ওকে জড়িয়ে ধরে বলছে, তোমার কি হলো, তুমি কোথায় চলে গেলে, তুমি এটা কেন করলে। ওখানে কান্নাকাটি শুরু করলো। হ্যাঁ, ছেলেটা। এবং ছেলেটাকে দেখে আমরা চিনতে পারলাম যে এই ছেলেটা ওই ছেলেটা, যে ছেলেটা আমরা যখন রেস্টুরেন্টে খাচ্ছিলাম, ওই রেস্টুরেন্টে যখন খাচ্ছিলাম, দুজন দম্পতির মধ্যে যখন ঝামেলা হচ্ছিল, তার মধ্যে ওই ছেলেটা। এবং মেয়েটাকেও রক্ত মাখা অবস্থায় আমরা আইডিয়া করতে পারলাম যে এটা ওই মেয়েটা। আচ্ছা। আর ওই মেয়েটা সুইসাইড করেছে। সুইসাইড করেছে। ঝগড়াঝাটি করার পরে ওই মেয়েটা রাগ করে সুইসাইড করেছে। হ্যাঁ, আর ওই ছেলেটা বলছে যে তুমি এটা কেন করলে। হুম। এরকম হলো, আমরা তো সব হতভম্ব হয়ে গেলাম। আমরা মনে মনে ভাবছি যে আমরা এসছি এনজয় করতে, কি প্রবলেমের মধ্যে পড়লাম আমরা। ওটা সবার ভিতরে বানো চিন্তা আসে এটা। দীঘার খুব কাছেই দীঘার থানা, হুম। এবং রিসেপশন থেকে হয়তো ফোন করে দিয়েছিল বা কিছু। 5 মিনিটও লাগেনি, পুলিশ চলে এসছে, এসে জায়গাটাকে ঘেরাও করে দিল। দিয়ে আমাদেরকে সবাইকে রিসেপশনে, আরও যারা যারা ছিল হোটেলের স্টাফ, তাদেরকে দাঁড় করিয়ে বলল, আপনারা কেউ যাবেন না, আপনাদের সবার নাম রেজিস্টার করতে হবে, এবং আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করার আছে, যেটা আজ হবে না, কাল সকালে হবে। আমরা এই লাশটাকে নিয়ে এখন মর্গে যাব, এবং আগের কাজ যা যা আছে, পুলিশের যা যা কাজ আছে সেগুলো করবে। পুলিশ এগুলো জানিয়ে দিল। আচ্ছা। এবং আমরা পুরো হতভম্ব হয়ে ভয় পেয়ে আমরা আমাদের রুমে চলে গেল। রিটার্ন চলে আসলাম। ওই সময় কি নেশা করা যায়? আর কোনো- এইসব মাথা পর্যন্ত উঠে গেছে। তখন আর নেশা করা যায় না তো। এটা হয়েছে, আমার টাইমটা এখনো মনে আছে, অ্যাকচুয়ালি টাইমটা আমার এখনো মনে আছে। টাইমটা হয়েছে প্রায় না 12টা 34 মিনিট, প্রায় 12:30। পুরো মনে আছে 12টা 34 মিনিট। আমার স্পষ্ট মনে আছে 12টা 34 মিনিট তখন। আচ্ছা, কারণ তোমার জীবনে ঘটেছে, তাহলে তোমার তো টাইমটা ওই টাইমটা ওই সব সময় যা গিট ঘটেছে এখনো চোখের সামনে ভাসছে, মনে তো থাকবে। সেটি কোনোদিন ভোলা যাবে না, সম্ভব না, পসিবল না। আমরা আসলাম দোতলার ঘরে, সবাই একসঙ্গে আসলাম, এবং আমরা ডিসাইড করলাম, আমাদের 2টো রুম ছিল তো, একটা ঘরের মধ্যে 2টো রুম। আমরা ডিসাইড করলাম সবাই এক জায়গায় শোবো, যেহেতু সবাই ভয় পেয়ে গেছে। আর আমার তুলো রাশি, আমার রাশি তুলো, ঠিক আছে। আমি আরো বেশি ভয় পাই। আমি ওদেরকে বললাম আমাকে নিয়ে এসো, আমি সবার সঙ্গে শোবো, এক জায়গায় সবাই শোবো, দরকার হলে নিচে শোবো, সবাই নিচে শোবো, কিন্তু এক জায়গায় শোবো। আচ্ছা। এবং আমরা শুয়ে পড়ি 12টা 34, খুব বেশি হলে 10 মিনিট আমরা রেডি হয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। 34 আর 10 44 মধ্যে আমরা শুয়ে পড়েছি। 5 মিনিটও সময় হয়নি, হট করে কি হলো, পুরো বিল্ডিং এর লোডশেডিং, মানে কারেন্ট চলে গেল, পুরো আমাদের হোটেলটা কারেন্ট চলে গেল হট করে, লোডশেডিং হয়ে গেছে হট করে। এটা কি করে জানলাম,
কারণ হচ্ছে আমাদের মধ্যে যে ছেলেটা সাহসী সোমনাথ দা, ওই সোমনাথ দা জানলা থেকে দেখছে যে আশেপাশের সবার লাইট জ্বলছে, আমাদের লাইট জ্বলছে না। এটা কি করে সম্ভব? সব করে লাইট, তোমার লাইট জ্বলছে না? চাই না। তারপর সোমনাথ দা বললো যে কেউ কোনো আওয়াজ দিবি না, চুপচাপ শুয়ে থাক, গরম যতই লাগুক এখানে শো। আমরা কি করলাম, আমরা ঠিক আছে শুলাম। আবার কারেন্ট আসলো, হট করে কারেন্ট আসলো। আমরা লাইট জ্বালিয়ে শোয়ার চিন্তা ভাবনা করেছিলাম যে সবাই ভয় পায়, যেহেতু বেশিরভাগ 7 জনের মধ্যে 5 জনই ভয় পায়, 2 জন সাহসী। এবার কি হলো, লাইটটা বন্ধ হয়ে গেল, পাখা চলছিল, পাখাটা একবার সোজা ঘুরছে, একবার উল্টো ঘুরছে, আমরা সব দেখতে পাচ্ছি। কি বল, ভয় ভয় করে পাখা একবার সোজা ঘুরছে একবার উল্টো ঘুরছে? এই জিনিস আমি কোনোদিন দেখিনি, আমি প্রথম শুনলাম আমি। তারপর হট করে ওই যে লাইটটা ব্লিঙ্ক করতে করতে বন্ধ হয়ে গেল, মনে হলো কেটে গেছে। হ্যাঁ, টিউব লাইটটা কেটে গেল এবং পাখাটা চলছে, জ্বলতে নিতে করতে করতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধ হয়ে গেল। ওটা কেটে গেল না কি হলো বুঝতে পারলাম না। আমরা তো পুরো ঘুম আমাদের চলে গেছে, আমরা সব গুটিসুটি হয়ে একজন অপরজনের হাত ধরে রয়েছে। দরজায় ঠক 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 হতে না হতেই আমরা বুঝতে পারলাম যে আমাদের শাওয়ারটাকেও চালিয়ে দিয়েছে। অটোমেটিক শাওয়ার চলছে, অটোমেটিক শাওয়ার চলছে বাথরুমে। বাথরুমে কেউ ছিল? বাথরুমে আমরা তো একে অপরকে দেখছি, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি, যেহেতু ওটা কাজ করছে না লাইটটা, ওর পাখাটা একবার চলছে বন্ধ হচ্ছে, অস্বাভাবিক ঘটনা ঘটছে, বলে উল্টো ঘুরছে, অস্বাভাবিক ঘটনা ঘটছে। সোমনাথ বললো কেউ কি গেছে ফলে? একজন রাগী করে রাগ হয়েই বললো দেখছিস না সবাই এর সামনে আছে, কেউ যায়নি দেখছিস না? শাওয়ারটাকে চালাচ্ছে, ফ্ল্যাশ করছে বাথরুমে, কে করছে? জানলার উপাস থেকে কোনো ফিস ফিস আওয়াজ আসছে, কেউ কথা বলছে, ঝামেলা করছে, এরকম কোনো মহিলার আওয়াজ আসছে। ওই রাত্রিবেলা একটু আগে সুইসাইড হয়েছে, মোটামুটি তার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এইসব ঘটনা ঘটছে, 2 ঘন্টাও হয়নি এইসব ঘটনা ঘটছে। তারপর 2 জন সাহসী যারা ছিল, বিজয়দা আর সোমনাথ দা, ওরা 2 জন গিয়ে কলটা বন্ধ করলো, শাওয়ারটা বন্ধ করলো, বন্ধ করে আবার চলে আসলো ঘরে। এইবার কলিং বেল বাজছে ওদিকে, তখন আবার কিছুক্ষণের জন্য লোডশেডিং বা আমাদের রুমের ইয়েটা নেই, কারেন্টটা নেই, কারেন্ট নেই, কিন্তু কলিং বেল বাজছে। প্রথমে ঠক ঠক কলিং বেল। আমাদের মধ্যে সোমনাথ দা রাগ করেই বলল, মানে দেখেই নেবো আসছে কে জ্বালাচ্ছে, বলে রাগ করে দরজাটা খুললো। দরজার পাশে কেউ নেই, তারপর বাইরে এরকম যখন মাথাটা ইয়ে করলো, তখন বিল্ডিং এ লোডশেডিং। দেখতে পাচ্ছে লিফট ছিল আমাদের দরজা থেকে উঁকি মারলে লিফট দেখা যায়। লিফট চললে যে বাইরে যে প্যাডটা আছে, যে বাটন হ্যাঁ মনিটাইজেশন যেটা আছে, যেখানে নাম্বারটা দেখায় যে কতলায় যাচ্ছে, ওইটা ব্লিঙ্ক করছে এবং দেখাচ্ছে যে নিচতলা থেকে 3 তলায় যাচ্ছে, 3 তলা থেকে 1 তলায় যাচ্ছে। ও ওরকম হতভম্ব হয়ে দেখছে, লিফট চলছে, কোনো এমার্জেন্সির ব্যবস্থা নেই, কিন্তু অটোমেটিক লিফট চলছে। ছাদের মধ্যে কেউ নুপুর পরে হাঁটছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আওয়াজ পাচ্ছি নুপুরে। হ্যাঁ, এই যে এরকম ঘটনা
আমরা না আর নিতে পারলাম না, এরকম করতে করতে প্রায় ধরো 1.5 ঘন্টা এরকম হলো, আমরা তো ঘুমাতে পারছি না। এক কল সামলাবো, কলে এরকম ফ্ল্যাশ হচ্ছে, এরকম বাজে আওয়াজ হচ্ছে। এবার কলিং বেল বাজছে, আর তার আগে তোমরা নিজেরাই ভাবো যে তার আগে ওরকম সুইসাইডের ঘটনা, চোখের সামনে ওরকম ঘটনা, তারপর পরে এরকম ঘটনা, পরপর এরকম ঘটনা। আমরা দৌড়ে গেলাম রিসেপশনে। রিসেপশনে গিয়ে যখন আমরা কমপ্লেন করতে যাব, রিসেপশনে কেউ নেই। রিসেপশনে কেউ নেই, একজনও নেই। কেউ নেই রিসেপশনে, আমরা খুঁজেই পেলাম না। রিসেপশনে তো এরকম টেবিলটার সামনে যে থাকে রাত্রিবেলা, ওনাদের কোনো পার্সোনাল রুম আছে কি কি আছে আমরা জানি না, রিসেপশনে কেউ নেই। তারপর আমরা যে কিভাবে ওই রাতটা কাটিয়েছি, ওরকম ওরকম আওয়াজ, বা আমরা বলতে গেলে রাতটা ঘুমাইনি, ফ্ল্যাশ জ্বালিয়ে একে অপরকে প্রায় জড়িয়ে ধরে আমরা সারা রাতটা কাটিয়ে দিলাম কোনোভাবে। কোনো রকম ভোরবেলা হলো, ভোরবেলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোটামুটি আমরা কিন্তু পরে রুমে আর ফিরে আসিনি, মানে আসিনি বলতে কিছুক্ষণের জন্য থেকে আবার রিসেপশন নিচে চলে গেছি, যে যদি একটু ইয়েটা কম হয়। যদিও তারপরে একটু কমেছে ওই অ্যাক্টিভিটিগুলো, হ্যাঁ কমেছে। কমার পর তারপরে যেই ভোর হয়েছে, ভোর হওয়ার মোটামুটি 4টে বাজার একটু আগে আগে ওই একটা পুলিশের টিম আবার ওরা এসছে, রিটার্ন এসছে। কত ভোরেই? হ্যাঁ, আমরা কখন জানতে পারলাম যে ও পুলিশের টিমটা বাইরে থেকে আমাদেরকে তালা দিয়ে চলে গেছে। আচ্ছা, ওরা এসে তালাটা খুললো, খুলে আমরা সব কমপ্লেন জানালাম। একজন বয়স্ক পুলিশ অফিসার ছিল, খুবই ভদ্র, খুবই ভালো। উনি বললেন, বাবা তোরা এখানে থাকিস না, তোরা চল, বলে উনি নিয়ে গেল এবং একটু উনি একটা রুম ব্যবস্থা করে দিল। এবং আমরা প্রায় 5টা 5:30 বাজে তখন ওই রুমে গিয়ে আমরা ঘুমালাম। পুলিশে ঠিক করে দিল, ওই রুমে কোনো অ্যাক্টিভিটি হয়নি। আচ্ছা আচ্ছা। তো পরের দিন আমাদেরকে সবার নাম রেজিস্টার করার জন্য ডাকলো এবং কি কি হলো সবার কাছে জানলো। আমরা বললাম যে এরকম ঘটনা ঘটেছিল, আমরা এরকম এরকম আমরা যখন খেতে বসেছি, কে যে যেরকম যে রেখেছে, আমি যেরকম দেখেছি রেজিস্টার করলাম, লেখালাম। তারপরে বললো ঠিক আছে তোমরা যেতে পারো। তো আমরা চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলা, দীঘা যাচ্ছেন খুবই সাবধান, খুবই সাবধান এবং বুঝে শুনে। যদি কোনো ঝামেলা কিছু সৃষ্টি হয়, সেই জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তো এটাই ছিল আমাদের সত্যির ঘটনা। তো বন্ধুরা, ঘটনাটা আশা করি সবার ভালো লাগবে আর ঘটনাটা পুরোটা শুনবেন। তো আমার এই গল্প বা যে ঘটনা আপনাদের জন্য নিয়ে আসছি, আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। বা আপনাদের জীবনেও যদি কোনো এরকম কোনো ঘটনা বা কিছু ঘটে থাকে, সেরকম কোনো ঘটনা আমাকে পাঠাতে পারেন। আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, বা আমাকে কমেন্টস করতে পারেন, আপনাদের আমি যোগাযোগ করে নেব। তো আশা করি এই গল্পটা ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার। আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।